আগের দিন আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার নামটা শুনেছিলাম আর কিরকম দেখতে হয় সেটা দেখেছিলাম। ওপরে একটা নাম্বার থাকে, ওপরে একটা ডিজিট থাকে, মাঝখানে একটা দাগ, নিচে আরেকটা ডিজিট। আজকে দেখব কি করে দুটো পূর্ণ সংখ্যার মধ্যে থেকে একটা মূলদ সংখ্যা বার করতে হয়। এখানে 1 আর 2 দুটো পূর্ণ সংখ্যা। 1 আর 2 এই পূর্ণ সংখ্যা দুটো বা ইন্টিজার দুটোর ঠিক মাঝখানে যে রেশনাল নাম্বারটা আছে বা মূলদ সংখ্যাটা আছে সেটা বার করব। যেহেতু 1 আর 2 এর মাঝখানে বলেছে তাই 1 + 2 লিখব। 1 + 2 এর নিচে 2 দিয়ে ভাগ করব, তাহলে হলো 3 এর 2, 3/2। যদি বলে 1 আর 3 এর 2 এর মাঝখানে একটা সংখ্যা বার করো, তাহলে কি করবে? তখন লিখবে 1 + 3/2/2, পুরোটাকে 2 দিয়ে ভাগ করবে। এটার উত্তর হবে 5 এর 4। তাহলে 1 আর 3 এর 2 এর মাঝখানের একটা রেশনাল নাম্বার হলো 5 এর 4। যদি বলে 3 এর 2 আর 2 এর মাঝখানে একটা রেশনাল নাম্বার বার করো, তখন কি করবে? তখন লিখবে 3 এর 2 + 2, পুরোটাকে 2 দিয়ে ভাগ। এটার উত্তর হবে 7/4। যদি বলে 1 আর 2 এর মাঝখানে 3টে রেশনাল নাম্বার লেখো, তাহলে তুমি একটা অন্য সহজ পদ্ধতিতে এটা করতে পারো। প্রথমে দেখো 1 আর 2 এর মধ্যে বলেছে 3টে মূলদ সংখ্যা বলেছে, তাই প্রথমে 3 + 1 4 করে নেব। এই 4টা নিচে বসবে। মূলদ সংখ্যার ওপর আর নিচ দুটো ভাগ আছে, 4টা নিচে বসবে। এবার উপরটা বের করতে হবে। উপরটা কিভাবে বের করব? 1 আর 2 আছে, 1 কে এইভাবে লেখা যায় 4/4। মনে রাখতে হবে যে আমরা যে মূলদ সংখ্যাগুলো বার করছি তার নিচে সবসময় যেন 4 হয়। নিচে 4 হবে অথচ ওটার মানেটা হবে 1 সমান সমান 1 হবে। এটা করার জন্য কি করতে হবে? ওপরেও 4 লিখতে হবে, কারণ 4 কে 4 দিয়ে ভাগ করলে তবেই 1 হয়। আবার দেখো 2, নিচে 4 হবে, ওপরে এমন কোন সংখ্যা হবে যাতে = 2 হয়? অবশ্যই 8 হবে। 4 দিয়ে 8 কে ভাগ করলে তবেই 2 হয়। তাহলে আমরা দুটো রেশনাল নাম্বার পেয়ে গেলাম। 1 এর জন্য 4/4, 2 এর জন্য 8/4। এবার মাঝখানের যে 3টে বার করতে বলেছে সেগুলো করব। এখন দেখবো তাহলে 4 আর 8 এর মধ্যে কি কি নাম্বার আছে। 4 আর 8 এর মধ্যে আছে 5, 6, 7। এই 5, 6, 7টা উপরে বসবে। আমরা নিচে বসবে 4, এটা আগেই বার করে নিয়েছি। এবার আমরা বার করলাম উপরে কোনটা বসবে। তাহলে যে 3টে মূলদ সংখ্যা আমরা বার করব 1 আর 2 এর মাঝখানে, সেগুলো হলো 5/4, 6/4 আর 7/4। 2 আর 3 এর মধ্যে 7টা রেশনাল নাম্বার নিজে বের করো। 7টা রেশনাল নাম্বার বার করতে বলেছে, তাই প্রথমেই 7 + 1 8 করে নিলাম। এই 8টা সবসময় নিচে বসবে। এবার কি বলেছে? 2 আর 3 এর মধ্যে। তাহলে 2 কে কিভাবে লেখা যায়? 2 কে যদি রেশনাল 2 একটা ইন্টিজার, কিন্তু 2 কে যদি রেশনাল নাম্বারের মতো লিখি, তখন লিখব 2 নিচে 1, 2/1। এবার 2/1 কে 8 ফর্মে কিভাবে লেখা যায়? নিচে 8 দিয়ে গুণ করব, ওপরে 8 দিয়ে গুণ করব। নিচে হলো 8 1 8, ওপরে হলো 8 2 16। তাহলে একটা রেশনাল নাম্বার পেলাম 16/8। 3টাকেও ওভাবে লিখে নেব। 3 একটা ইন্টিজার, প্রথমে ওটাকে রেশনাল নাম্বার করে নেব। 3 এর নিচে 1, 3/1।
তারপরে ওটাকে 8 দিয়ে উপরে নিচে গুণ করব। নিচে 8 একে 8 হলো, উপরে 3 8 এ 24 হলো। তাহলে আমরা একটা রেশনাল নাম্বার পেয়ে গেলাম, 3 এর একটা ফর্ম পেয়ে গেলাম, 24/8। এখন দেখব এই 16 আর 24 এই দুটোর মাঝে কি কি আছে। এর মাঝে আছে 17 18 19 20 21 22 23। এবার আমরা রেশনাল নাম্বার ফর্মে লিখে নেব। ওপরে 17, নিচে 8, ওপরে 18, নিচে 8। এইভাবে সবকটা লিখে নিলাম। আমরা 7টা রেশনাল নাম্বার এইভাবে পেয়ে গেলাম 2 আর 3 এর মাঝখানে। রেশনাল নাম্বারকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সংখ্যা রেখায় কি করে রেশনাল নাম্বার বসাতে হবে। 3/2 একটা রেশনাল নাম্বার, এটাকে সংখ্যা রেখায় বসাতে হবে। এটাকে সংখ্যা রেখায় বসানোর জন্য প্রথমে 3/2টাকে ছোট করে নিলাম। তাহলে হলো 1/1/2। 1/1/2 মানে 1 পুরো হয়ে যাওয়ার পরে আরো হাফ, আরো অর্ধেক। এবার 1/2 আছে, ভগ্নাংশটা হচ্ছে 1/2, নিচে 2 আছে। তাহলে আমাকে কি করতে হবে, সংখ্যা রেখায় 1 যেখানে আছে, 1 পরে 1 আর 2 এর মাঝখানে যে জায়গাটা আছে ওটাকে 2 ভাগে ভাগ করতে হবে। 2 ভাগে ভাগ করার পর যেহেতু 1/2 আছে তাই 2 ভাগের 1 ভাগ নিতে হবে। এবার 5/2 কে সংখ্যা রেখায় বসাও। ওটাকেও প্রথমে ছোট করে নিলাম। তাহলে হলো 2/1/2। 2 পূর্ণ হয়েছে মানে সংখ্যা রেখায় 2 এর পরে বসাবো। 2 এর পরে মানে 2 আর 3 এর মাঝখানে, 2 একটা ইন্টিজার, 3 একটা ইন্টিজার, এই দুটোর মাঝখানে একটা রেশনাল নাম্বার হাফ 1/2 বসবে। যেহেতু 1/2 আছে, যেহেতু 2 ডিনোমিনেটর 2 আছে, তাহলে 2 আর 3 এর মাঝখানের জায়গাটাকে 2 ভাগে ভাগ করে নেব। তারপরে 2 ভাগের 1 ভাগকে নেব, তাহলে হয়ে যাবে 2/1/2। এবার 4/5 কে সংখ্যা রেখায় বসাতে হবে। এখানে এটাকে কোনোভাবেই ভাগ করে ছোট করা যাচ্ছে না, এটা 1 এর চেয়ে কম আছে, তাহলে কোনো পূর্ণ সংখ্যা আসছে না, তার মানে 1 এর চেয়ে কম আছে। তাহলে এটা 0 থেকে 1 এর মধ্যে বসবে। 1 এর থেকে কম থাকলে সবসময় 0 থেকে 1 এর মধ্যে বসবে। কোনো পূর্ণ সংখ্যা না এলে 0 থেকে 1 এর মধ্যে বসবে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে জায়গাটাকে সমান 5 ভাগে ভাগ করে নেব, কারণ ডিনোমিনেটর বা এই ভগ্নাংশের নিচে 5 আছে। নিচে যেটা থাকবে তত ভাগে ভাগ করে নেব মাঝখানের জায়গাটাকে। এখানে 5 আছে বলে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। নিচে 5 আছে, ওপরে 4 আছে, তাই 4 নম্বর দাগ যেখানে সেখানে বসবে।